আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। Welcome to my tutorial series on object-oriented programming. তো আজকে আমরা শিখব encapsulation নিয়ে, যা প্রোগ্রামিং এর একটি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো encapsulation হলো ডেটা অর্থাৎ যে মেথডস এন্ড ভ্যারিয়েবলস এগুলোকে একটি ইউনিটে অর্থাৎ ক্লাসে আবদ্ধ করে অ্যান্ড এই ডেটার সরাসরি অ্যাক্সেস লিমিট করে ফেলে। তো এটাকে মনে করতে পারেন একটা সেফ বা লকারের মতো, অর্থাৎ আপনার ভ্যালুয়েবল জিনিসগুলো সেটার আপনি ভেতরে রাখতে পারেন অ্যান্ড শুধুমাত্র সঠিক চাবি দিয়েই সেগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো প্রোগ্রামিংয়ে এনক্যাপসুলেশন ডেটাকে সিকিউর করে অ্যান্ড কন্ট্রোলড অ্যাক্সেস ইনশিওর করে। তো এথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটিতে এনক্যাপসুলেশন খুবই ইম্পর্ট্যান্ট, যেমন পাসওয়ার্ড বা এনক্রিপশন কি গোপন রাখতে এটাকে ব্যবহার করা হয়। তো আজকে আমরা পাইথনে এনক্যাপসুলেশন ব্যবহার করে একটি পাসওয়ার্ড ম্যানেজার বানাবো। তো লেটস গেট স্টার্টেড। তো আমাদের স্ক্রিপ্টটি একটি সিম্পল পাসওয়ার্ড ম্যানেজারকে সিমুলেট করবে। তো প্রথমত পাসওয়ার্ড ম্যানেজার নামের একটি ক্লাস তৈরি করব অ্যান্ড দেন এনক্যাপসুলেশন ব্যবহার করে পাসওয়ার্ডগুলোকে প্রাইভেটলি স্টোর করব অ্যান্ড দেন একটি মেথড যোগ করব যেটি ইউজারের ইনপুট পাসওয়ার্ড চেক করবে। তো প্রথমে আমরা পাসওয়ার্ড ম্যানেজার ক্লাসটি ডিফাইন করব। তো এটি আমাদের ডেটা ও মেথডগুলোকে ক্যাপসুলের মধ্যে রাখবে। তো এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামের একটি ক্লাস তৈরি করেছি। ক্লাস হলো মূলত অবজেক্ট তৈরির ব্লুপ্রিন্ট অ্যান্ড এই অবজেক্টটি পাসওয়ার্ড ম্যানেজমেন্টের কাজ করবে। অ্যান্ড দেন আমরা ডান্ডার ইনিট মেথড অ্যাড করব। তো এটি অবজেক্ট তৈরি হলে অটোমেটিকলি কল হবে। সো এখানে আমরা পাসওয়ার্ড স্টোর করব। সো খেয়াল করুন, পাসওয়ার্ডের আগে যে ডাবল আন্ডারস্কোর এটাকে আমরা ডান্ডার বলি। তো আমাদের এখানে যে সেলফ ডট ডান্ডার পাসওয়ার্ড আছে, তো বেসিক্যালি এটি আমাদের এই পাসওয়ার্ড অ্যাট্রিবিউটকে প্রাইভেট করে, অর্থাৎ ক্লাসের বাইরে থেকে আমাদের এখানে যত অ্যাট্রিবিউট থাকবে সেটাকে এই প্রাইভেট করার জন্য সেগুলোকে যে অ্যাক্সেস করা ইম্পসিবল। তো আহ, যেহেতু আমরা এখানে যদি আমরা এখানে এনক্যাপসুলেশন ব্যবহার না করতাম, অর্থাৎ আমরা যদি এখানে এই অ্যাট্রিবিউটগুলোকে প্রাইভেট না করতাম, যে কেউ পাসওয়ার্ড সরাসরি পড়ে বা চেঞ্জ করে ফেলতে পারতো, যা ডেফিনেটলি সিকিউরিটি রিস্ক তৈরি করে। তো এটাই মূলত এনক্যাপসুলেশন। ওকে, তো এখন আমরা একটি মেথড যোগ করব যেটি ইউজারের ইনপুট পাসওয়ার্ড মিলছে কিনা চেক করবে। সো এই চেক পাসওয়ার্ড মেথডটি ইউজারের ইনপুট নিবে অ্যান্ড প্রাইভেট পাসওয়ার্ডের সাথে মিলিয়ে দেখবে। তো যদি মিলে ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে। তো এনক্যাপসুলেশনের মাধ্যমে এভাবে আমরা পাসওয়ার্ডকে কখনো এক্সপোজ হতে দেই না। অ্যান্ড দেন ফাইনালি আমরা পাসওয়ার্ড ম্যানেজারের অবজেক্ট তৈরি করে সেটাকে টেস্ট করব।
সো এখানে পাসওয়ার্ড ম্যানেজারের অবজেক্ট তৈরি করা হয়েছে পাসওয়ার্ড সিকিউর 123 দিয়ে। তো ইউজার ইনপুট দেওয়ার পরে, যেটা হচ্ছে সিকিউর 123, সো ইউজার ইনপুট দেওয়ার পর এই চেক পাসওয়ার্ড মেথড কল করে অ্যাক্সেস দেওয়া হয় বা ডিনাই করা হয়, সেটা হচ্ছে বেসিক্যালি ডিসাইড করা হয়। তো আমরা যদি এখন স্ক্রিপ্টটা রান করি, আমাদের বলবে হচ্ছে অ্যাক্সেস গ্র্যান্টেড, কারণ আমাদের যেই ইউজার ইনপুট সেটা অ্যাকচুয়াল পাসওয়ার্ডের সাথে মিলে গিয়েছে, এই জন্য অ্যাক্সেস গ্র্যান্টেড বলছে। বাট আমরা যদি এখানে অন্য কোনো পাসওয়ার্ড দিতাম ইউজার ইনপুট হিসাবে, তাহলে বলতো অ্যাক্সেস ডিনাইড। তো এই আউটপুট দেখায় যে কিভাবে এনক্যাপসুলেশন পাসওয়ার্ডকে প্রোটেক্ট করে। পাসওয়ার্ড সরাসরি দেখা যায় না, শুধু এই চেক পাসওয়ার্ড মেথডের মাধ্যমেই ভেরিফাই করা যায়। তো অ্যাজ আ রিভিউ, এনক্যাপসুলেশন ডেটা ও মেথডকে একটি ইউনিটে অর্থাৎ ক্লাসে রাখে এবং ডেটার অ্যাক্সেস কন্ট্রোল করে। সেকেন্ডলি, আমাদের স্ক্রিপ্টে পাসওয়ার্ড প্রাইভেট অ্যাট্রিবিউটকে স্টোর, পাসওয়ার্ডগুলো হচ্ছে প্রাইভেট অ্যাট্রিবিউটে স্টোর করে শুধু মেথডের মাধ্যমে আমরা চেক করছি। অ্যান্ড দেন ফাইনালি, এনক্যাপসুলেশন ছাড়া ডেটা এক্সপোজ হওয়ার রিস্ক থাকে, যা সাইবার অ্যাটাকের জন্য স্বাভাবিকভাবেই একটা রিস্ক থাকে বেসিক্যালি। তো কিছু কমন পিটফলস বা সতর্কতা, তো প্রথমত হচ্ছে যে প্রাইভেট অ্যাট্রিবিউট ব্যবহার না করা। তো প্রাইভেট যদি আমরা অ্যাট্রিবিউট ব্যবহার না করি, তাহলে ডেটা সরাসরি এক্সপোজ হয়ে যায়, যা স্বাভাবিকভাবে একটা সিকিউরিটি রিস্ক। সেকেন্ডলি, সেন্সিটিভ মেথড এক্সপোজ হয়ে যায়। তো ডেটা অ্যাক্সেসের মেথড যেমন গেট পাসওয়ার্ড তৈরি না করা, শুধু ভেরিফিকেশন মেথড রাখা। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে অপ্রয়োজনীয় জটিলতা, অর্থাৎ ক্লাসকে সিম্পল রাখুন। বাড়তি মেথড বা অ্যাট্রিবিউট যোগ করলে সেগুলো সমস্যা হতে পারে বা কোড বুঝতে প্রবলেম হতে পারে। তো দ্যাটস ইট, এটাই ছিল এনক্যাপসুলেশনের টিউটোরিয়াল। খুবই সিম্পল এবং বিগিনার ফ্রেন্ডলি একটা টিউটোরিয়াল ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়াল ইনশাআল্লাহ। টিল দেন, আসসালামু আলাইকুম।